দুনিয়াতে মানুষ কত ধরনের যে আল্লাহ পাক সৃষ্টি করছে ভাই, একজনের ভালো আর একজন দেখতে পারে না। এই বর্তমান বাংলাদেশে যে সত্য কথা বলবে তাকেই ধইরা বাস একবারে দুনিয়ার থেকে বিদায়। তা আমাদের দেশে এই যে দেখেন, আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটু কথা বলছে। এখন দেখেন ওসমান হাদিকে অন্য লোক দিয়ে মাইরা ফেলাইছে। তা আসলে আমাদের দেশে এখন বর্তমানে যারা যারা সমাজে সত্য কথা বলে এই দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেয়। একটা কথা কি ভাই, আল্লাহ পাক আপনাদেরকে বিচার করবে। আল্লাহ পাক বলে নাই যে আপনারা মানুষকে জোর জবরদস্তি করে মাইরা ফেলান। আত্মহত্যা করা হইল মহাপাপ। এই যে আপনারা বিনা দোষে একজন লোককে মাইরা ফেলাইবেন, এরপরে যদি সত্য কথা বলে তাকে ধইরা আপনারা ফাঁসি দিবেন, এটা কি হয়? একটা কথা মনে রাখেন, যে যারা রাজনীতি করেন ভাই, একটা কথা ভাইবা চিন্তা কইরেন যে আপনারা আজকা ওই লোকটাকে খুন করেছেন, আপনিও একদিন অন্যজনের হাতে খুন হবেন। একটা কথা মনে রাখেন ভাই, সন্ত্রাসের হাতে সন্ত্রাস খুন। বুঝছেন দর্শক ভাইরা? তা আসলে এই দেশে সঠিক বিচার নাই। বুঝছেন? এই দেশে কোনো সঠিক বিচার নাই। সঠিক বিচার পাবেন কোন দেশে? কোনো দেশে সঠিক বিচার নাই। আজকে আপনি সত্য কথা কইছেন দেখা এই দুনিয়াতে আপনাকে বিদায় করে দিল। তা আসলে ওসমান হাদি খুব ভালো একটা লোক ছিল, উনি খুব সৎ লোক ছিল। তাই যারা ওসমান হাদিকে খুন করছে একদিন তাদেরও বিচার হবে। বুঝছেন দর্শক ভাইরা? একদিন তাদেরও বিচার হবে। আপনারা প্রস্তুত থাকেন। কথা আছে না, সন্ত্রাসের হাতে সন্ত্রাসরা খুন হয়, এটা বাস্তব। যারা যারা ওসমান হাদিকে মারছে, আল্লাহর কাছে দোয়া করি যেন ওরা যেন অতি তাড়াতাড়ি গ্রেপ্তার হয় এবং অতি তাড়াতাড়ি যেন ওসমান হাদি বিচার পায়। এটাই এলো কথা। এখন বর্তমানে সত্য কথার আসলে কোনো দাম নাই। সত্য কথা যাই কইবে এই দুনিয়াতে তাকেই বিদায় করে দিবে।